হ্যালো বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের ইতিহাসে আবারও সাড়া ফেলতে যাচ্ছে। বিগত 17 বছর আমরা দেখেছি যে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে তৎকালীন প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদকে নিয়ে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী যে পরিষদ ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি ফাজলামি সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানুষ একটা সময় করেছে। আজকে আমরা সেই একই চিত্র, একই ধারাবাহিকতা, একই ফুটেজ আবারও কিন্তু দেখতে চলেছি। তো সেই ফুটেজগুলো কিন্তু আমি আপনাদের দেখাতে এসেছি, এবং যারা সরকার প্রধানের দায়িত্বে আছে এবং মন্ত্রী পরিষদে আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। আর এটা আমি বানিয়েছি এই কারণে একটা সতর্কবার্তা। আমি আপনাদেরকে থ্রেট করছি না, আমি আমার জায়গা থেকে সাধারণ একজন জনগণ হিসেবে অতীতে যা দেখে এসেছি সেটা নিয়েই বিশ্লেষণ করার জন্য আমি ভিডিওতে এসেছি। তো বন্ধুরা, মন্ত্রী পরিষদে যারা আছে তারা এই ভিডিওগুলো চোখে পড়ে কিনা আমি জানি না, তবে বর্তমানে মন্ত্রী পরিষদের যে ব্যক্তিত্বগুলো আছে এবং প্রধানমন্ত্রী সহ সবাইকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণে সমালোচনা করছে, সেটা আসলে ভালো সমালোচনা করছে নাকি খারাপ সমালোচনা করছে আমরা একটু দেখবো। তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে এই ভিডিওর কোনো মজাই পাবেন না। হ্যাঁ বন্ধুরা, কোনো মজা পাবেন না। এই জন্য আমি বিনীতভাবে সবাইকে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জুলাইকে মেনে না নেওয়ায়, ডাইরেক্ট অস্বীকার করতে না পারাই বিভিন্ন অজুহাত, বিভিন্ন পথ তারা দেখাচ্ছে। তো তার আলোকেই কিন্তু সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে কমেডি করছে, তাদেরকে নিয়ে মস্করা করছে। মানে তারা যে সম্মানীয় ব্যক্তি, তারপরেও তাদের কার্যকলাপের কারণে মানুষ তাদেরকে সম্মান দিতে চাচ্ছে না, তাদেরকে নিয়ে উপহাস করছে, তাদেরকে নিয়ে কমেডি করছে, তাদেরকে নিয়ে জোক করছে। সেটা আজকে আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একাধারে মাননীয় স্পিকার, তারপরে চিফ হুইপ, সরকার দলীয় প্রধান, বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলীয় চিফ হুইপ, সবার দায়িত্ব একা বহন করে তিনি নিজের মতো করে সংসদটাকে চালাতে চাচ্ছেন। তাহলে এই স্বৈরাচার সরকারকে বিদায় করতো না, আর তোরা এই সালাউদ্দিন তুই মন্ত্রী হতে পারতি না। ঠিক আছে, তোকে আমি ভালো করে চিনি না, বাংলাদেশের অনেক মানুষ তোকে ভালো করে চিনে না। তুই কোথায়, তুই জুলাই স্বীকার করিস না। আর তুই সালাউদ্দিন সংসদে দাঁড়াইয়া কথা বলতে পারতি না বর্তমানে 2028 সাল পর্যন্ত। কোন রকম সাংবিধানিকতা ছাড়া সম্পূর্ণরূপে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে থেকে এই সংবিধানকে পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করে সাংবিধানিক প্রক্রিয়ায় এই সংবিধানের আওতায় থেকে আমরা অসাংবিধানিক প্রক্রিয়াকে সাংবিধানিকভাবে পরিবর্তন করে সকল অসাংবিধানিকতাকে সাংবিধানিকভাবে সংবিধানের মধ্যে এনে আমরা এই সাংবিধানিকভাবে এই সংবিধানকে সকলের সামনে সংবিধান করার সকল সাংবিধানিক প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি। আশা করি আমাদের ঈদের নামাজ সংবিধান অনুযায়ী রাজাকারের পিছিয়ে পড়া জায়েজ। হ্যাঁ, এটা মানতে হবে, কারণ হচ্ছে ওরা সবকিছু জানে। হ্যাঁ, আর ওদের ছাড়া যদি আমরা নামাজে যাই তো তাকবীর কয় তাকবীর দিতে হয়, আবার রুকু সিজদা কাকে বলে সেটা তো আমাদের অতটা স্মরণ নেই। হ্যাঁ, সেজন্য আর কি এটা আমাদের সংবিধানে রয়েছে। হ্যাঁ, এটা রয়েছে। হ্যাঁ, মাননীয় সংবিধান মারানি, আপনি কোন সংবিধান দিয়ে নির্বাচন করেছেন, কোন সংবিধান দিয়ে মন্ত্রী হয়েছেন? আপনাদের জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, এবং কি আপনাদের ধ্বংস হবে গণভোট এবং জুলাইয়ের সাথে গাদ্দারি করার কারণে। জনগণ পিছন দিয়ে ভরে দিবে সংবিধান। জনাব তারেক রহমান, আপনি সংবিধানের কোন ধারায় সব মামলার খালাস পেলেন? সংবিধান ছাড়া ঈদের সালামি দেওয়া হবে না। যদি সালামি দিতে হয় তাহলে সাংবিধানিক ভাবে দেব। আপনার সালামি চাওয়াটাকে আমি সম্মান করি, কিন্তু এটা সংবিধানে থাকতে হবে। আমি সংবিধান থেকে এক চুলো নড়ব না। আবেগ দিয়ে সংবিধান চলে না, সরকার চলে না, এটাও যেরকম সত্যি, কিন্তু আবেগের কারণে সরকারকে আবার বিদায়ও নিতে হয়। এই দুঃখজনক সত্যিটাকে আমাদের মাথার সামনে রেখে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার সামর্থ্য থাকলে আমি আমাদের 300 জন, এখন তো 300 জন নাই, 297 জন সম্ভবত আছেন, তাদের সবাইকে একটা ছবি বাধাই করে দিতাম। সেটা হচ্ছে গণভবনের দেয়ালগুলো যে ভাঙা, এইটার ছবি বাধাই করে দিতাম, যে এমন কিছু করবেন না যে আপনাকে এভাবে পালিয়ে যেতে হয় এবং আপনার ঘরবাড়ি মানুষ সেভাবে ভাঙে।
তো বন্ধুরা, ভিডিওটি দেখে বুঝতে পারছেন মানুষ তাদের সরকার গঠন হয়েছে মাত্র প্রায় 2 মাস মতো। এই 2 মাসের ব্যবধানে এত তাচ্ছিল্য, এত কমেডি, এত মস্কারা, এত ফাইজলামি কিন্তু অলরেডি জনগণ শুরু করে দিয়েছে। তো না জানি আগামী 5 বছর তো একটা ক্রমে আছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মতো 17 বছরেরা যাবে কিভাবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো দেখুন, আগে সংবিধান নয়, আগে হচ্ছে জনগণ। আগে জনগণকে প্রাধান্য দিতে হবে, জনগণের সুবিধার্থে প্রয়োজনে আবার সংবিধান লিপিবদ্ধ করতে হবে। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।